হামের আরও খবর নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু। মিন্টু, আশা করছি শুনতে পাচ্ছেন। কাল থেকে ময়মনসিংহে হামের টিকা দেয়া হবে এমন তথ্য আমরা পেয়েছি। সেক্ষেত্রে প্রস্তুতি কেমন দেখছেন আপনি, জানান। জি ফেরদৌসী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই কিন্তু যেই শিশুরা রয়েছে, শিশু ভর্তির সংখ্যা কিন্তু বাড়ছে। আমি যদি আজকের তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আজকে গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী কিন্তু আরও নতুন 27 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে এবং এই 27 জন সহ কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে 77 জন শিশু কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে এবং এ পর্যন্ত অর্থাৎ গত 17 মার্চ থেকে আজকে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 371 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে যেই সংখ্যা প্রকাশ করছেন যে যারা শিশুদের অভিভাবক রয়েছেন তারা বলছেন যে এই হাসপাতালে হাম আক্রান্তদের জন্য যারা উপসর্গ নিয়ে আসছেন, জটিলভাবে আক্রান্ত হয়ে যাচ্ছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এই শিশুদেরকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা আইসিইউ সেবা নেই। আমি কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তাদের পর্যাপ্ত যন্ত্রপাতি এবং জনবল না থাকার কারণে হামের আক্রান্ত এবং হাম উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের অনেককেই কিন্তু আইসিইউ সেবা দিতে পারছেন না। তারা বিকল্প হিসেবে তারা যেই বাবল সিপ্যাপ পদ্ধতি, সেই সিপ্যাপ পদ্ধতি তারা ব্যবহার করে শিশুদেরকে কিন্তু অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন। তো আমি যদি টিকা কার্যক্রমের কথা আমি জানিয়ে রাখি যে ময়মনসিংহ সদর এবং ত্রিশাল এবং ফুলপুরে কিন্তু টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম চলবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম আক্রান্তের সংখ্যার সর্বশেষ পরিস্থিতি।